আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা WBIFMS পোর্টাল থেকে কিভাবে আমরা আমাদের প্রাইমারি টিচারদের যে পিএফ জমা হচ্ছে তার স্টেটমেন্টটা দেখা এবং ডাউনলোড করা, সেটা কিভাবে করব সেটা দেখতে চলেছি। এবং ওটা করার আগে আমাদের যে প্রত্যেককে আমাদের ওইখানে আইএফ WBIFMS সাইটের মধ্যে সাইন ইন করতে হবে, সাইন আপ করতে হবে, সেই প্রসেসটাও আমরা দেখব। প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ওখানে গিয়ে টাইপ করতে হবে WBIFMS, দিলে IFMS পোর্টাল দেখাবে। পোর্টালে ক্লিক করলে দেখো পোর্টাল IFMS, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে পেজটা আসবে, পেজের নিচের দিকে ই সার্ভিস ফর এমপ্লয়ি, এইখানে আসতে হবে। এর মধ্যে সাব মেনু রয়েছে সাইন আপ ফর রেজিস্ট্রেশন, ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে, নিউ এমপ্লয়ি রেজিস্ট্রেশন ESS। এখানে তিনটি অপশান দ্বারা সাইন আপ করা যাবে। যেখানে HRMS আইডি আছে, এটা রয়েছে যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আছে আদার দ্যান টিচার। NGI PF অ্যাকাউন্ট নাম্বার, এটা যাদের অ্যাকাউন্ট নাম্বার PF এর অ্যাকাউন্ট নাম্বারটা অলরেডি জানা আছে তারা এটা দিয়ে করতে পারে। এটা হাই স্কুলের টিচারদের ক্ষেত্রে সম্ভব, এবং প্রাইমারি টিচারদের ক্ষেত্রে আমাদের আসতে হবে IOSMS আইডি, এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে IOSMS আইডি, এটা আপনারা একটা 8 ডিজিট আইডি, যেটা আপনারা বাংলা শিক্ষা পোর্টাল থেকে পেতে পারেন, অথবা আপনারা যদি কখনো পে স্লিপ নিয়ে থাকেন সেই পে স্লিপের মধ্যে আপনাদের আইডিটা রয়েছে, যেটা এমপ্লয়ি কোড লেখা আছে, ওখানে আপনারা পেয়ে যাবেন। সেই এমপ্লয়ি কোডটা আমরা দিয়ে দিচ্ছি। এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এবার নিচে ক্যাপচা কোডটা দিতে হবে, দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ক্যাপচা কোড আসবে। তার আগে দুটো জিনিস আপনারা এখান থেকে একটু নোট করে নিতে পারেন বা ফটো তুলে রাখতে পারেন। সেটা হলো কি, আপনার ইউজার নেম এবং আপনার যেটা HRMS আইডি বা NGIPF অ্যাকাউন্ট যেই নম্বরটা পাচ্ছে, ওটা আপনারা নোট করে নেবেন। ওটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে অ্যাজ এ ইউজার আইডি সাইন আপ করার সময়। রয়েছে এখনো আপডেট হয়নি, আপডেটটা আপনাদের SIN থেকে হবে। অনেক সময় সার্ভারের ডাউন থাকতে পারে, একটু সময় লাগবে। ওটিপি দেওয়ার পর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ইওর WBIFMS NGIPF EAC account has been created with user ID ESP 2014-07-927. One time password has been sent to your registered mobile number. Change your password after login. ওকে দিয়ে দেবেন, দিলে আপনার সামনের পেজে চলে আসবে। এইবার আপনি রেজিস্টার্ড হয়ে গেল। এবার আপনি মেন পোর্টালে ফেরত আসবেন। এসে এখানে সাইন ইন অপশানে ক্লিক করতে পারেন, অথবা EAC এমপ্লয়ি বলে অপশান রয়েছে, এখানেও ক্লিক করতে পারেন। আমি সাইন ইন করলাম। সাইন ইন এখানে আইডি আর পাসওয়ার্ড, যে আইডিটা আপনারা পেয়েছিলেন এটাকে দেবেন।
পাসওয়ার্ডটা আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে এসে গেছে। পাসওয়ার্ডটার সামনে দেখবেন ইএসএস দিয়ে একটা হাইফেন, তারপরে একটা 4 ডিজিটের নাম্বার আছে, ওইটা আপনাকে এন্টার করতে হবে অ্যাজ এ টেম্পোরারি পাসওয়ার্ড। এখানে যে টেম্পোরারি পাসওয়ার্ডটা পেয়েছিলেন আপনারা মেসেজের মাধ্যমে, ওইটা প্রথমে দেবেন। তারপরে একটা নিজের পছন্দ মতো পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা যেন আপার কেস, লোয়ার কেস এবং স্পেশাল ক্যারেক্টার থাকে, সেই রকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে নিচে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, পরে যখন লগ ইন করতে যাবেন তখন এটা আপনাদের কাজে লাগবে। ওকে করবেন। আপনার প্রোফাইল পেজের মধ্যে আপনাকে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি পিএফ স্টেটমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ফিনান্সিয়াল ইয়ার দেখাচ্ছে, আপাতত 3টে ফিনান্সিয়াল ইয়ার দেখাচ্ছে, 2022-23, 23-24 এবং 24-25। তবে এখনও বোধহয় ডিস্ট্রিক্ট লেভেল থেকে এটা আপডেট হয়নি, তাই কোনো স্টেটমেন্ট এখনও ডাউনলোড হচ্ছে না। ইন ফিউচার এই অপশানগুলোর মাধ্যমে পিএফ স্টেটমেন্টগুলো ডাউনলোড করা যাবে, দেখা যাবে। এছাড়াও এখান থেকে অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো আমরা আশা করছি, যেমন পে স্লিপ বা অন্যান্য কিছু ডিটেলস, সেগুলো যেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে, যেখানে আপনার পিএফের লোনের আবেদন বা আপনার পিএফ অ্যামাউন্ট কতটা কাটাতে চান সেটা চেঞ্জ করা, এইসব অপশানগুলো পরপর এনেবল হয়ে যাবে। এখন আপাতত আপডেটের কাজ চলছে। এইভাবে আমরা সাইন আপ করার পর এই WBIFMSC সাইন ইন করে আমরা আমাদের ডিটেলসগুলো দেখতে পারি। থ্যাংক ইউ।